অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর 6, 7 এবং 8 এই তিনটি অঙ্কের সমাধান করব। তো প্রথমে এখানে 6 নম্বরে দেওয়া আছে, দেখো p - q ইজ ইকুয়াল টু 5 আর pq ইজ ইকুয়াল টু 3 হলে p কিউব মাইনাস q কিউব এর মান নির্ণয় করো। এটি ঠিক 3 নম্বর যেটা, যেমন এটাও ঠিক একই সিস্টেম, ঠিক আছে। তাহলে আমরা এটা সমাধান করি। তো ওটা ছিল প্লাসের সূত্র, এখানে প্লাস ছিল আর অক্ষর ছিল এবি, ঠিক আছে। তাই এখানে আমাদের মাইনাসের সূত্র। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে p - q, p - q ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, এবং pq ইজ ইকুয়াল টু 3, pq ইজ ইকুয়াল টু 3 এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এটি হলে আমাদের এই p কিউব মাইনাস q কিউবের মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রদত্ত রাশিতে লিখি, প্রদত্ত রাশি সমান p কিউব মাইনাস q কিউব, p কিউব মাইনাস q কিউব, ঠিক আছে। তো p কে আমরা a ধরবো আর q কে b ধরবো, ধরে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে। তাহলে a হচ্ছে আমাদের p আর b হচ্ছে আমাদের q, ঠিক আছে। তাহলে এই হচ্ছে a প্লাস a মাইনাস, সূত্রে হচ্ছে আমাদের a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab, এই p আর q এটা হচ্ছে আমাদের ab, তাহলে 3ab ইন্টু a প্লাস b, a মাইনাস b, ঠিক আছে। এ হচ্ছে আমাদের সূত্র আছে p মাইনাস q অর্থাৎ a মাইনাস b হোল কিউব, ঠিক আছে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী এই সূত্র প্রয়োগ করলাম। এখন এইটার মান দেখো, এখানে দেওয়া আছে 5, তাহলে এইটার জায়গায় 5, তাহলে 5 এর কিউব প্লাস এই 3, এখানে pq এর মান দেওয়া আছে 3, তাহলে সেই জায়গায় 3, আর এটার মান দেওয়া আছে 5, তাহলে সেই জায়গা 5, ঠিক আছে। এখন 5 এর কিউব করলে আমরা জানি কত হয়, 125, ঠিক আছে। 5 5 25, 5 25 125 প্লাস, এখন 3 গুণ 3, 3 থাকছে 9, 9 আর 5 গুণ করতে হবে, তাহলে 5 9 5 40, ঠিক আছে। তাহলে এখন যোগ করো, যোগ করলে কত আসে দেখো, 5 আর 5 10, 10 এর 0, 4 আর 2 6, এরপরে হাতে 1 ছিল, ঠিক আছে, সেই হাতের 1 এই বসে গেল, তারপরে 1 আছে সেই 1, তাহলে 170। তাই আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় মান 170, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। এরপর 7 নম্বর, ঠিক আছে। 7 নম্বর দেখো, এখানে দেওয়া আছে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 3, এটি দেওয়া আছে, ঠিক আছে। এটি হলে আমাদের এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি সমান আমরা পাই x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, ঠিক আছে। তো আমরা এই যে মান নির্ণয়ের যে সকল অঙ্ক আছে, ঠিক আছে, সেই অঙ্কগুলোই এই জায়গা থেকে আমাদের এই যে মানটা যেটা দেওয়া আছে, ঠিক আছে, এই মানের দিকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। তো এখানে x মাইনাস 2y আছে, তো এখানে যে মানটা আছে সেই মানটা আমাদের এই রাশি থেকে বের করতে হবে, ঠিক আছে। এই কারণে আমাদের এই জায়গায় খুব মনোযোগ দিয়ে যে মানগুলো থাকবে সেই জায়গা মনোযোগ দিতে হবে, ঠিক আছে। তো মনোযোগ দিলে আমরা এখানে দেখো x মাইনাস 2y, তো এখান থেকে আমরা কি x মাইনাস 2y বের করতে পারতেছি কিভাবে, এখানে দেখো 8y, এখানে আমরা 2 এর কিউব করলে আমরা 8 পাই, ঠিক আছে। আর y এর কিউব, এখানে y কিউব আছে, ঠিক আছে। তাহলে 2y হোল কিউব এখান থেকে আমরা বসাতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউব এই আকারে আমরা এখানে রূপ দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী করি, x কিউব মাইনাস এখানে আমরা 2y এর
হোল কিউব, তাহলে 2 এর কিউব করলে 8 সেটা আছে এখানে, আর 8 এর মানে y এর কিউব আছে এখানে, কি y এর কিউব হচ্ছে মাইনাস 18xy। এখন আমাদের এটাকে a আর এটাকে b এই ধরে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব এর যে অনুসিদ্ধান্ত সেটা এখানে বসাবো। তাহলে সেই সূত্র বসাই, a মাইনাস b হচ্ছে আমাদের 2y, তাহলে এখানে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3a হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, 3a b হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী সূত্রটা প্রয়োগ করলাম, ঠিক আছে। আমরা বলার সময় বলবো a মাইনাস b হোল কিউব, কিন্তু লেখার সময় এখানে যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে, ঠিক আছে। এখন দেখো এখানে যে মানটা আছে, ঠিক আছে, এখানেও কি সেটা, আর এইটা সমান এখানে 3 আছে, তাহলে এইটার জায়গায় এই 3, তাহলে এইটার জায়গায় আমরা 3 বসাবো, ঠিক আছে। তাহলে 3 এর কিউব প্লাস এখানে 3 গুণ 2, 3 দুগুণে 6, 6xy, ঠিক আছে। ও এখানে মাইনাস 18, এখানে ছিল মাইনাস, এই সূত্রটা এখান থেকে এইটুক, এই সূত্রটা আমরা এই বসাইছি, এই মাইনাসটা এই এখানে 18xy, ঠিক আছে। এরপর এটার মান দেওয়া আছে কত 3, তাহলে সেই জায়গায় 3 এই মাইনাস, এরপরে 18xy। এখন 3 এর কিউব করলে আমরা জানি 27 হয়, 3 গুণ 3 গুণ 3 সমান সমান 27 প্লাস 3 এই 3 আর 6, 3 6 18, 18xy মাইনাস এখানেও 18xy, ঠিক আছে। তাহলে 18xy থেকে 18xy বিয়োগ করলে কত হয় 0, তাহলে এখানে সমান সমান আমরা পাচ্ছি কত 27, তাহলে 27ই হচ্ছে আমাদের 7 নম্বরের অ্যান্সার। তো আমরা এখানে লিখতে পারি অর্থাৎ নির্ণেয় মান কত 27, ঠিক আছে। এরপরে 8 নম্বর দেখো এখানে দেওয়া আছে 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইজ ইকুয়াল টু 125। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি, দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, 4x মাইনাস 3, 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে রাশিটা আছে সেটা হচ্ছে আমাদের কি বাম পক্ষ, আর এইটি হচ্ছে আমাদের ডান পক্ষ, সমান সমান এই পাশে ডান পক্ষ আর এই পাশে বাম পক্ষ। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান দেওয়া আছে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x, ঠিক আছে। তো এখানে আমরা এর আগে বলছি যে এখানে যে মানটা দেওয়া থাকবে এই মান নির্ণয়ের অঙ্কে, ঠিক আছে, এই মানের দিকে বিশেষভাবে তো মনোযোগ দিতে হবে, কারণ আমাদের এখানে যে রাশিটা আছে সেই রাশি থেকে আমাদের এই রকম মান যা থাকবে সেটা তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সেটা তৈরি করার চেষ্টা করি। দেখো এখানে 4x মাইনাস 3 আছে, তো এখান থেকে আমরা কি 4x মাইনাস 3 বের করতে পারতেছি, ঠিক আছে। কিভাবে দেখো 4 এর কিউব করলে 64 হয়, আর x এর কিউব, তাহলে আমরা সেই অনুযায়ী বসাই 4x এর হোল কিউব মাইনাস 3 এর কিউব করলে 27 হয়, তাহলে সেই 3 কিউব মাইনাস 180x, এখানে 4 এর কিউব করলে 64 আর x এর কিউব x কিউব মাইনাস এই মাইনাস 3 এর কিউব 27, তাহলে এখানে এটাকে আমরা a আর এটাকে b কল্পনা করলে আমরা বলতে পারি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্তের সূত্র আছে সেটা এখানে বসাতে হবে। তাহলে a হচ্ছে আমাদের 4x মাইনাস b হচ্ছে আমাদের 3, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a এই হলো a, ঠিক আছে, 4x হচ্ছে আমাদের a আর b হচ্ছে আমাদের 3, তাহলে 3ab ইন্টু a প্লাস b, a প্লাস এটা হচ্ছে সূত্র মাইনাস, ঠিক আছে, তাহলে a মাইনাস b, b হচ্ছে আমাদের 3, ঠিক আছে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারছি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস এই 180x, ঠিক আছে, তাহলে 180x এই বসালাম। এখন এইটা যা এখানেও কিসের মানটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটার জায়গায় আমরা 5 এটা বসাতে পারি, তাহলে 5 এর কিউব প্লাস এখানে গুণ করতে হবে, ঠিক আছে, 3 4 12, 3 12 36x, ঠিক আছে। আর এটার মান কত, এটার মান আছে 5, তাহলে এটার জায়গায় এখানে সে 5 বসবে, ঠিক আছে। এরপরে বিয়োগ 180x, ঠিক আছে। এরপরে এখানে 5 এর কিউব করলে আমরা জানি 125 হয়, ঠিক আছে, তাহলে সে 125
প্লাস এখানে 36 আর 5 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 5 ছক 30 শূন্য হাতে থাকে 3, 3 5 ছক 15 আর 3 18, 18x মাইনাস এখানে 180 এক্স, তাহলে এখানে 180 এক্স, সেখান থেকে 180 এক্স বিয়োগ, ঠিক আছে? তাহলে এই শুধু 125 এক্স থাকবে, ঠিক আছে ভাই? 125 থাকবে শুধু, ঠিক আছে? এখান থেকে 180 আর 180 চলে গেলে শুধুমাত্র 125 থাকলো। তাহলে আমাদের 8 নম্বরের আনসার কত? 125। তাহলে সমান সমান ডান পক্ষ, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করতে বলছে, তাই প্রমাণিত, ঠিক আছে? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত, ঠিক আছে? তাহলে এখানে আজ তোমাদের 6, 7, 8 এই 3টে অঙ্কের সমাধান করে দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো, ঠিক আছে? তারপরে তোমাদের কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে? আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।